গ্রামে থাকা অশোক শহরে পড়তে আসে আর নিজের পড়াশোনা শেষ করতে করতে ওর রিম্পি নামের এক মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে যায়। ওরা দুজন বিয়ে করে নেয় আর রিম্পি গ্রামে তার শ্বশুরবাড়ি চলে যায়। ওখানে তার সৎ শাশুড়ি ইন্দু আর শ্বশুর বলজিৎ থাকে। অশোকের মা কাবেরীর মারা যাওয়ার 2 বছর হয়ে গেছে। এরপর তার বাবা ইন্দুর সঙ্গে বিয়ে করে নেয়। এই গোবর চারিদিকে কেন লেপছেন মাজি? উঠোনের চারিদিকে গোবর লেপব না তো তোর মুখে লেপব পোড়ার মুখী। যা গিয়ে হ্যান্ডপাম্প থেকে জল আন। ওফো, এই হ্যান্ডপাম্পে এবার 100 ঘন্টা দাঁড়িয়ে থেকে জল আনো। আমার তো লাইফটা পুরো শেষ হয়ে গেল এই অশোককে বিয়ে করে। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করিস না, আর যা গিয়ে জল নিয়ে আয়, নয়তো তুই 10 দিন জল পাবি না। আনছি বাবা আনছি, যখনই দেখো ঘোড়াতে জিন দিয়ে রয়েছে। ইডিয়েট ননসেন্স। কি বললি? আরে ওই কুলক্ষিনী, নিজের ইংলিশ গালাগালি না নিজের কাছেই রাখ। একটা দেশি গালাগালি দেব তো ওখানেই অজ্ঞান হয়ে থাকবি। নিকম্মা ঢেকি কোথাকারের। রিঙ্কিকে রোজ হ্যান্ডপাম্প থেকে জল নেওয়ার জন্য 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। একদিন সে তার ঘরের পাশে একটা কুয়ো দেখতে পায়, যার মধ্যে অনেক জল থাকে। আরে বাহ, এই কুয়োটা তো ফ্যান্টাস্টিক লাগছে। এখন থেকে আমি এটার থেকেই জল নেব। কে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করবে? তখনই সেখানে একটা বুড়ি আসে আর রিম্পিকে বলে, বিটিয়া, এখান থেকে জল নিও না, এই কুয়োটা ভুতুরে কুয়ো, অভিশপ্ত। ওফ হো ডিয়ার ওল্ড লেডি, এগুলো সব কুসংস্কার আর বইয়ের কথা। সো টেক আ চিল পিল। রিম্পি ওই বুড়িটার কোনো কথা না শুনেই রোজ ওই কুয়ো থেকে জল আনতে শুরু করে। একদিন যখন রিম্পি কুয়ো থেকে জল নিচ্ছিল, তখন সে কুয়ো থেকে একটা ভয়ের আওয়াজ শুনতে পায়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এখানেই আছি, তুমি শুনতে পাচ্ছ তো? ও নো, এই কুয়োটা থেকে আওয়াজ আসছে। এইসব কি হচ্ছে? মা, আমাকে এখান থেকে যেতে হবে। যেও না, আমাকে বাঁচাও, যেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রিম্পি বালতি ওখানেই ফেলে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আবারও হ্যান্ডপাম্পের লাইনে দাঁড়িয়ে ওখান থেকে জল নিতে থাকে আর আবারও তার পায়ে ব্যথা হতে শুরু করে। ইয়ার, এই হ্যান্ডপাম্প আর এই লাইনের এসি কি তেসি, আমি আর পারছি না এসব। আমি যাচ্ছি ওই কুয়োর কাছে আবার। রিম্পি আবারও ওই কুয়োর কাছে যায়। যখন সে কুয়ো থেকে বালতি বের করে, তখন সেখানে জলের পরিবর্তে অনেক অনেক কঙ্কালের পার্টস বেরিয়ে আসে। এই দেখে রিম্পির বুক কেঁপে ওঠে। রিম্পি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই থাকে। তখনই কুয়ো থেকে একটা বুড়ি পেতনি বেরিয়ে আসে আর সে রিম্পির হাত ধরে তাকে আটকে নেয়। দাঁড়াও রিম্পি, ছাড়ো আমাকে, যেতে দাও আমাকে। রিম্পি, আমার বৌমা, দাঁড়াও। বৌমা? হ্যাঁ বৌমা, আমি অশোকের মৃত মা কাবেরী। আমার বন্ধু ইন্দু আমাকে খুন করে এই কুয়োতে ফেলে দিয়েছিল, আর ও আমার স্বামী মানে অশোকের বাবার সঙ্গে বিয়ে করে নেয়। কি? রিম্পি কাবেরী পেতনির আসল রূপ জেনে অবাক হয়ে যায়। এটা তো আপনার সঙ্গে খুব খুব খারাপ হয়েছে। এই জন্যই হয়তো ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এখন তুমিই আমাকে এই কুয়ো থেকে মুক্ত করে আমার বদলা নিতে সাহায্য করতে পারো। ইন্দু এই কুয়োর চারিদিকে পণ্ডিতের থেকে আনা ধাগা বেঁধে দিয়েছে, যার জন্য আমি কুয়ো থেকে বাইরে বেরোতে পারি না। রিম্পি ওই কুয়োর চারিদিক থেকে বাঁধা ধাগাকে টেনে ফেলে দেয় আর নিজের শাশুড়ি কাবেরীকে মুক্ত করে দেয়। আর তারপর কাবেরী ইন্দুকে প্রাণে মারতে আসে আর সবাইকে বলে যে কিভাবে ইন্দু ওকে মেরেছিল। ইন্দু কাকি, তুমি আমার মাকে কবজা করার জন্য আমার বাবাকে মেরেছ, এরপর বাবাকে বিয়ে করেছ। কাবেরী, একে মেরে ফেলার ব্যবস্থা করো। না, এমনটা করো না। কাবেরী পেতনি শেষ পর্যন্ত ইন্দুকে শেষ করে দেয় আর মুক্তি পেয়ে যায়।